আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরও বলল যে ওরম করো না, ওর নিজস্ব একটা মতামত আছে, তাই জন্য আমি আর বলে উঠতে পারিনি। পারুকে মায়ের সাথে দেখা করবেন? হ্যাঁ, নিয়ে আসো। মা মা কোথায় হারিয়ে গেছিলে তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেছিলে? আমার কথা দাও, আমার ছেড়ে কথা দাও। তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, কোনোদিনও কোথাও যাবে না। কথা দিচ্ছ তো? দিচ্ছ তো? এই তোমার শোক। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। তোমার আশীর্বাদ ছিল বলেই ছেলেটা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তুমি না থাকলে এই জামিন হতো না। আমি গত 20 বছর ধরে আমি যেমন ভাবে তোমার সেবা করে এসেছি সেভাবে যেন করে যেতে পারি। মাগো, মন্দির কমিটির চেয়ারম্যান যেন ভবিষ্যতে আমি থাকি। মা দেখো মা। কি মার খড়গ পড়ে গেছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? অমঙ্গল হয়েছে। আজ থেকে 20 বছর আগে হ্যাঁ, মার হাত থেকে এইভাবেই খড়গ পড়ে গেছিল। আমি জানি কিসের সংকেত, আমি জানি কিসের সংকেত। তখন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। আমি জানি আবার 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 কিছু একটা হতে চলেছে। দেরি অশান্ত হয়েছেন। মা মা তুমি তুমি শান্ত হও মা। মা তুমি শান্ত হও। এ তুমি কিসের সংকেত দিচ্ছ মা? বাবা কি বলছো কি এসব? কিসের সংকেত? আমি 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 সব তোরে বুঝিয়ে বলছি। হ্যাঁ, কিন্তু এখানে বলা যাবে না। একটা সংকেত আছে, মানে আবার কিছু বদল করতে পারে। না, আমি হতে দেবো না, আমি হতে দেবো না। চল 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 চল, অন্য জায়গায় কিছু বলছি। আরে কি দেখছো মন করে মা? তোকে দু চোখ ভরে তোকে দেখছি বাবা।
এই সময়টুকুর জন্য তো আমি এত কাল অপেক্ষা করে দেখেছি বাবা। জানো, অপেক্ষা আমিও করেছিলাম এই দিনটার জন্য। শুধু আমি নয়, আমার 3টে বোন, আমাদের বাবা, সবাই অপেক্ষা করেছিল। সবাই সবাই কেমন আছে? রত্না, গনু, রানী, তোর বাবা? সবাই আছে, ওই একরকম আর কি। তুমি তুমি চলে যাওয়ার পরে বাবা কেমন হয়ে গেছিল, কারোর কথা শুনতো না, আমার কথাও না, সারাক্ষণ মদ খেয়ে এদিক ওদিক পড়তাম। সবাই তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলতো জানো। আমি যখন রাস্তা দিয়ে যেতাম, আমার বোনেরা যখন রাস্তা দিয়ে যেত, ওই ভুবনপুরের মানুষরা বলতো যে ওই দেখ মাতাল বাবার সন্তানগুলো যাচ্ছে। আর তোমাকে বলতো যে ওদের মা। কি কি বলতো? আর ওই কুলোটা মারছে। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি মা, জানো তো, কখনো না। অনেক কষ্টে আমি সংসারটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। আমার বোনদের প্রতি আমি কর্তব্য করেছি। আমি সবসময় চেষ্টা করেছি যে আমার মা এখানে থাকলে কি করতো, সেরকম ভাবে তোমাকে নকল করার চেষ্টা করছি। রত্না ভালো করে কলেজ পাশ করেছে, এখন স্কুলে টিচারই করে। রানী বিয়ে করে চলে গেছে প্রতাপের সঙ্গে। হ্যাঁ। তোরা এটা হতে দিলি? না, তুই কেন হতে দিলি এটা? আমি হতে দিইনি। আমি চেষ্টা করেছি আটকানোর। আমার কথা শুনিনি, জানো তো, একদম কথা শুনিনি। বই করে বলেছিলাম রানী এরকম করিস না, যাস না তুই। ও চলে গেছে। তুমি থাকলে হয়তো আটকে নিতে মা, জানো তো। তুমি যখন এবারে বাড়িতে যাবে, তোমাকে বুঝিয়ে বলো। আমি জানি, আমার স্থির বিশ্বাস ও তোমার কথা বুঝবে, তোমার কথা শুনবে। তারপর ওই পারুও বললো যে ওরম করো না, ওর নিজস্ব একটা মতামত আছে, তাই জন্য আমি আর বলে উঠতে পারিনি। পারুকে? পারু মানে হলো ওই পার্বতী, মানে ছোটবেলায় যার সাথে আমার বিয়ের কথা ছিল, একদম ছোটবেলায়। পারু পার্থ সারথী রায়ের মেয়ে।